নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। শিপ্রাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকের যে ভিডিওটা আমি শেয়ার করছি, এই ভিডিওটা এই জ্যৈষ্ঠ মাসের 22 তারিখ যে বুধবার গেল ফলহারিণী কালী পুজো ছিল, ওই দিনকার ভিডিও। তো ভিডিওটা শেয়ার করা হয়নি, ভেবেছিলাম করব না। তো মনের মধ্যে একটু খারাপ লাগছে। পুজোর দিন শ্যুট করলাম, মা কালীর ঠাকুরের পুজোটা পুরো শ্যুট করেছি, অথচ ভিডিওটা দেব না, তো মনটা খারাপ লাগছে। সেই জন্যে আবার ভিডিওটা রেডি করলাম। তো এটাই আপনাদের মধ্যে আজ শেয়ার করছি। তো পুজোর দিন সকাল থেকে কি কাজ করেছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। একটা ছোট্ট গামলার মধ্যে কিছুটা জল নিয়ে, দেখতেই পেলেন প্রায় 1 টেবিল স্পুন মতো ভীম জেল আর বেশ খানিকটা হাফ লেবুর রস দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবারে এই যে শাখা তারপরে নোয়া আর হচ্ছে এই সব চুলে ব্যবহার করা সব ক্লিপ, চিরুনি, এই সব কিছু এই জলটার মধ্যে ভিজিয়ে দিলাম। এই ঘন্টা দেড়েক মতো ভিজবে, আর ততক্ষণে আমি সমস্ত কাজগুলো করে নেব। তো আমি খাবার খাবো না, দুপুরে রান্না করিনি আমার জন্যে, কারণ আমি উপোস থেকে পুজোটা করব। তো একটু জল টল খেয়েছি, আর অন্যান্য কিচ্ছু খাবার খাইনি। তো রান্না করলাম আমার হাজবেন্ডের জন্যে। তো ভাত খাবে বলেই ভাতের আইটেমগুলো করেছিলাম, কিন্তু পরে বলল না, আমি আর ভাত খাবে না বলে আমি একটু আটা মেখে রেখেছি, খাবার সময় গরম গরম পরোটা ভেজে দেব। আর এই যে দেখুন, ব্রাশটাও আমি কিন্তু এই জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এই ব্রাশটা দিয়ে হালকা করে ঘষে দিচ্ছি, তো পরিষ্কার সব নোংরাগুলো উঠে যাচ্ছে। আর বেশ কিছুদিন হলো আমি ওই বেড়াতে গেছিলাম, এসেও বেশ কাজে ব্যস্ত ছিলাম, তো এসব কিছু না একদমই ধোয়া হয়েছিল না, তো বেশ নোংরা পড়ে গেছে। আর আজকে পুজোর দিন একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে সব কিছুই করে নিচ্ছি। ঘর টর বেডশিট চেঞ্জ করেছি, ঘরগুলো ঝাড়ু দেওয়া, মোছা, যা কিছু সব কিছু খুব ভালো করে পুজোর দিন বলে করে নিয়েছি। সেগুলো আর আপনাদের মধ্যে শেয়ার করিনি, ভিডিওটা বড় হয়ে যাবে। ভাবছি পুজো মণ্ডপে যাব, সেখানকার একটু ভিডিও আপনাদের দেখাবো, ওই জন্যে ঘরের কিছু আর দেখালাম না। এইদিকে এইগুলো সব ব্রাশ দিয়ে ঘষে নিয়েছি, ভীষণ সুন্দর পরিষ্কার হয়েছে। একটু লেবুর রস দিয়েছি, আর ওই ভীম জেলের মধ্যে প্রায় ঘন্টা দেড়েক মতো ভিজেছিল, একদম নতুনের মতো, সবগুলো বেশ চকচক করছে। আর আমি যখন শাখা ধুই এভাবে, তখন এই চিরুনি টিরুনি যা কিছু, হেয়ার ব্যান্ড, চুলের যাবতীয় যা কিছু সব কিছু এভাবে একবারে ভিজিয়ে দিয়ে সব সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এবার একটু ব্যালকানিতে নিয়ে মেলে দেবো, জলগুলো শুকিয়ে যাবে। আর আমাদের ফ্ল্যাটের এক দাদা, মানে এক পুরোহিত আছেন, উনি পুজো করেন, উনি পুজোটা করছে, মানে উনি পুজোটা দিচ্ছে, এই ফলহারিণী কালী পুজোটা। তো প্রত্যেক বছরই উনি এই পুজোটা করেন। তো আমাদের নেমন্ত্রণও থাকে, আমরা রাতে ওখানে সবাই পুজো করি, খাওয়া দাওয়া করি। তো আজ আমি উপোস আছি, তো একদমই আমি কোনো কিছুই খাইনি, শুধু একটু জল খাচ্ছি। তো এইভাবেই আমি গত বছরও পুজো করেছিলাম। আমার বেশ ভালো লাগে এই পুজো টুজো করতে। তো যাই হোক, যাব তখন আপনাদেরকেও দেখাবো। রান্না করেছিলাম পটল পোস্ত, ডাল আর কুমড়ো শাক বানিয়েছিলাম, খুব অল্প করে বানিয়েছি, আর 3টে পরোটা করে দিলাম। তারপর ঠাকুর ঘরে চলে এসেছি। দেখুন সব ফুল টুল এনেছিল, বেলপাতা, তুলসী পাতা, যা যা কিছু সব ধুয়ে গুছিয়ে রেখেছি। ফল নিয়ে যাব, সেই ফলগুলো ধুয়ে রেখেছি, মিষ্টি, ধূপকাঠি, এখানে প্রদীপ, আর এই যে তিলের তেল এনেছি, তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালাবো, একটা গামছা। তো এই সব কিছু রেডি করে রেখেছি, রাতে যাব, 7টা 7:30টার সময় যাব। তারপর দেখুন সন্ধ্যা হয়ে গেল, তো আমি স্নান করে নিয়েছি, বিকেলবেলায় স্নান করেছি। আর ওখানে পুজোটা রাত 10:30 পৌনে 11টায় শুরু হয়েছিল, আর শেষ হয়েছে এই 4:30টার সময়। আমি প্রসাদ খেয়ে ঘরে এসেছি ভোর 5টার সময়। তো বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি ওই পুজোর ওখানে। চলুন, সঙ্গে থাকবেন বন্ধুরা।
তো বন্ধুরা এই যে চলে এলাম, আমাদের ছাদে পুজোটা হচ্ছে। বেশ সুন্দর পুরো ছাদটা নিয়ে প্যান্ডেল বানিয়েছে। তো মায়ের মূর্তিটা দেখুন বেশ সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। গত বছরও খুব সুন্দর হয়েছে। আর পুজোটা করবেন হচ্ছে ওই ঠাকুরমশাই, যিনি পুজো দিচ্ছেন তিনি। আর বেশ সুন্দর করে পুজো মণ্ডপটা সাজিয়েছে। এখানে দেখুন লোকনাথ বাবা, রামকৃষ্ণ আর মা সারদা দেবী রয়েছেন। আর এখানে এসেছে বাগবাজারের মঠ থেকে সমস্ত মহারাজরা এসেছেন। নানান রকমের এই ভক্তিমূলক কথাবার্তা বলছেন, আলোচনা চলছে, কীর্তন হচ্ছে। তো সব ভক্তরা বসে আছেন এখানে। তো এরা সব বাইরের নিমন্ত্রিত সবাই। আর এখানে দেখুন মায়ের ভোগ প্রসাদ সবাই খেয়ে আর কি যাচ্ছে। আলুর দম করেছিল, একটা সবজি, পায়েস, খিচুড়ি, পোলাও, চাটনি, মিষ্টি। আর এরা হচ্ছে আমাদের ফ্ল্যাটের সবাই। তো এই যে কাকিমা বলছে আমি আসছি, তো সবাই ভীষণ হচ্ছে ভিডিওর সামনে আসতে চায়, তো সেভাবে সুযোগ হয় না। তো যাই হোক, এরা সবাই কিন্তু আমার ভিডিও খুব পছন্দ করে। তো যাই হোক, এবারে পুজোর কিছু কাজ অল্প অল্প করছি, প্রদীপগুলো রেডি করেছি। আর এইদিকে যে 108টা পদ্ম ফুলের দরকার, তো সেই 108টা পদ্ম ফুল আমরা দুজনা মিলে রেডি করছি, গোছাচ্ছি। কারণ সবাই কিন্তু আমাদের ফ্ল্যাটের, আমি একাই উপোস ছিলাম। আর এই যে ঠাকুরমশাই, ভীষণ ভালো এই ঠাকুরমশাই, উনি পুরো পুজোটা এখন করবেন। তো বন্ধুরা দেখতে থাকুন, আর একদম কথা বলবো না।